প্রিয় শিলচরবাসী, শিলচর আমাদের, এই শহরের দায়ও আমাদেরই। একটি শহর কতটা বড় তা এর দৈর্ঘ্য কিংবা প্রস্থ দিয়ে পরিমাপ করা যায় না, বরং তা পরিমাণ করতে হয় সেখানকার লোকদের স্বপ্ন দিয়ে, ইচ্ছা দিয়ে, জীবনযাপনের ধরনের মধ্য দিয়ে। শিলচর এই শহর শুধু এক টুকরো মানচিত্রের নাম নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের শ্বাস। এই শহরের প্রতিটি মোড়, প্রতিটি রাস্তা, প্রতিটি গলিতে রয়েছে আমাদের স্মৃতি, পরিশ্রম, ভালোবাসা। তাই শহরটিকে সাজিয়ে রাখা, তার শৃঙ্খলা রক্ষা করা শুধু প্রশাসনের নয়, এটি আমাদের, আপনাদের সবার নাগরিক দায়িত্ব। আজ শিলচর শহরের যেদিকে তাকানো যায়, দেখা যায় কিছু অভ্যাস যা আমাদেরই তৈরি করা। রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং, ফুটপাতে দোকানের পসরা সাজিয়ে পথ আটকে দেওয়া, মাঝ রাস্তায় অটো টুকটুকি দাঁড়িয়ে যাত্রী তোলা নামানো, এসব কাজ একদিকে শহরের সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে দুর্ঘটনার সম্ভাবনা বাড়াচ্ছে। তবুও আশা আছে। শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী ইতিমধ্যে শহরের ট্রাফিক পরিস্থিতি উন্নত করতে আন্তরিক উদ্যোগ নিয়েছেন। শহরে সুন্দর ডিভাইডার স্থাপন, বিউটিফিকেশন প্রজেক্টের সূচনা এবং যানবাহনের নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা, সবকিছুতেই দেখা যায় তার সচেতন নাগরিক ভাবনা। তিনি চেষ্টা করছেন যেন শিলচর একদিন হয় সুন্দর, নিয়ম শৃঙ্খল শহরের উদাহরণ। কিন্তু প্রশ্ন হলো, একা বিধায়ক মহাশয় কতটা পারবেন? যদি আমরা, শিলচরের মানুষ, নিজের নাগরিক দায়িত্ব ভুলে যাই, তাহলে কোনো বিধায়ক, কোনো প্রশাসনই শহরকে বদলাতে পারবে না। ভুল জায়গায় পার্কিং দেখলে প্রতিবাদ করুন, ফুটপাত দখল দেখলে প্রশ্ন তুলুন, মাঝ রাস্তায় দাঁড়িয়ে অটো তোলা নামানো হলে আপত্তি জানান। গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মানুষের কণ্ঠস্বর। যদি আমরা সবাই মিলে না বলতে শিখি এই বিশৃঙ্খলার বিরুদ্ধে, তাহলে আগামী দিনে শিলচর হবে পরিপাটি, সুন্দর ও সুশৃঙ্খল। আমাদের শিলচর শহরের দায়িত্বও আমাদের। এখন সময় আমাদেরও আওয়াজ তোলা অন্যায়ের বিরুদ্ধে, কারণ একসাথে বললে মানুষের আওয়াজই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। এত কিছু বলার পর একটা অতি মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রোড ট্যাক্স দিয়ে নিজের জমা পুঁজি থেকে স্বাদের গাড়িটি কিনছেন, ওনাদের তো ইচ্ছে হবেই যে গাড়িটি নিয়ে একটু শপিংয়ে যাওয়ার বা রেস্টুরেন্টে যাওয়ার, গাড়িটা কোথাও পার্ক করে। তখন ওনাদের নিরুপায় হয়ে কোথাও না কোথাও গাড়ি পার্ক তো করতে হবে। আশ্চর্য হয়ে এটা ভাবলে, এই প্রশাসন আজ পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারল না, অথবা একটা সুষ্ঠু পরিকাঠামো গড়তে পারল না যাতে কি শিলচরের এই ক্রমে বর্ধিত জনসংখ্যা নিজেদের গাড়ি একটা নির্দিষ্ট স্থানে পার্ক করতে পারেন বা ফুটপাত দিয়ে বিনা বাধায় হাঁটাচলা করতে পারেন। আমাদের চ্যানেল থেকে প্রশাসনের কাছে নিবেদন, আপনারা সাধারণ জনগণের এই সমস্যাগুলো দূর করতে অতি শীঘ্রই কোনো পদক্ষেপ নেবেন। আমরা আপনারা সবাই আশাবাদী থাকলাম। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।